এনসিইআরটি লোকোমোশন। দেখ ফার্স্ট কি বলছে, মুভমেন্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিকেন্ট ফিচার্স অফ দ্য লিভিং বিং। তাহলে লিভিং বিং এর মধ্যে যদি আমরা বলি তাহলে লোকোমোশন মিন্স হচ্ছে মুভ করবে, ওয়ান প্লেস টু অ্যানাদার প্লাস মুভ করবে, সেটা কিন্তু লোকোমোশন। সেই প্রসেসটাকে আমরা কি বলবো, লোকোমোশন। অ্যানিমাল অ্যান্ড প্ল্যান্ট এক্সিবিট এ ওয়াইড রেঞ্জ অফ মুভমেন্ট। তাহলে অ্যানিমাল কি লোকোমোশন করতে পারে? প্ল্যান্ট বলিনি, প্ল্যান্ট কি লোকোমোশন করতে পারে? না, বাট মুভমেন্ট শো করতে পারে, বাট লোকোমোশন না। স্ট্রিমিং অফ দ্য প্রোটোপ্লাজম, স্ট্রিমিং অফ প্রোটোপ্লাজম এর মিনিং কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ স্ট্রিমিং অফ প্রোটোপ্লাজম? স্ট্রিমিং মুভমেন্ট অফ প্রোটোপ্লাজম মিন কি, মিনিং কি? স্ট্রিম মুভমেন্ট অফ প্রোটোপ্লাজম, ব্যাস হয়ে গেল। স্ট্রিম মিন্স কি? প্রোটোপ্লাজমের একটা মুভমেন্ট মিন্স হচ্ছে কোনো, সাপোজ দিস ইজ আ সেল এন্ড ইনার সাইডে প্রোটোপ্লাজম প্রেজেন্ট রয়েছে, এর নিজের মুভমেন্টের জন্য ওয়ান পার্টিকেল এই পোরশন থেকে অ্যানাদার পার্টে মুভ করতে পারে, তাই তো? ওয়ান টাইপ অফ ভাইব্রেশন যেটা আমরা বলতে পারি, এই রকম। In the unicellular organism, like amoeba is the simple form of movement. তাহলে অ্যামিবার ক্ষেত্রে কি হয়, সিউডোপোডিয়া থাকে যার থ্রু দিয়ে সে মুভমেন্ট করে। সিউডোপোডিয়া মিন্স এর কিন্তু কোনো অরিজিনাল পোডিয়া, ইট মিন্স লোকোমোটরি কোনো পার্ট কিন্তু বডিতে প্রেজেন্ট থাকে না, পোডিয়ার মতো দেখতে, তার জন্য সেটাকে বলা হয়, বাট অ্যাকচুয়ালি ওটা লোকোমোটরি অর্গান নয়, যার জন্য বলা হয় সিউডোপোডিয়া। কিভাবে মুভ করে অ্যামিবা? এই পোর্শন, তাই তো? এইভাবে এইভাবে মুভ করতে করতে যায়। মুভমেন্ট অফ সিলিয়া, ফ্লাজেলা অ্যান্ড টেন্টাকেলস আর শোন বাই মেনি অর্গানিজম। তাহলে যদি সিলিয়ার কথা আমরা বলি, সিলিয়ার মুভমেন্ট কোন কোন, আমাদের বডির কোন পার্টে সিলিয়া প্রেজেন্ট রয়েছে? আমাদের বডির কোন পার্টে সিলিয়া প্রেজেন্ট রয়েছে? নস্ট্রিল। আর ফ্যালোপিয়ান টিউব, ফ্যালোপিয়ান টিউবে সিলিয়া প্রেজেন্ট রয়েছে। ফ্লাজেলা, ফ্লাজেলা স্পার্ম, স্পার্মে ফ্লাজেলা প্রেজেন্ট রয়েছে। ফ্লাজেলা থ্রু দিয়ে লোকোমোশন করে এরকম একটা অর্গানিজমের নাম বল, কি হবে? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার ফ্লাজেলা কিন্তু প্রেজেন্ট রয়েছে। এন্ড টেন্টাকেলস, টেন্টাকেল মিন্স হ্যাঁ অ্যান্টেনা, ইয়েস বলতে পারিস। কার প্রেজেন্ট থাকে? হাইড্রা। ওকে। আর শোন বাই মেনি অর্গানিজম, ক্লিয়ার? মুভমেন্ট রেজাল্ট ইন দ্য চেঞ্জ অফ আ প্লেস অর লোকেশন। মুভমেন্ট মিন্স তাহলে কি, শুধুমাত্র এটাকে মুভমেন্ট আমরা বলবো না, ওকে? আমি এই যে হ্যান্ডগুলোকে মুভ করছি, এটাকে কিন্তু লোকোমোশন বলবো না। আমি এই প্লেস থেকে এই প্লেসে মুভ করলাম, আমার লোকেশনটা চেঞ্জ হলো, দ্যাটস কল্ড লোকোমোশন। Such voluntary movement are called locomotion. Walking, running, climbing, flying, swimming are all the same form of locomotory movement. And locomotory structure need not to be different from those affecting other type of movement. তাহলে এখানে বলছে locomotory structure need not to be different. It meaning কি বলতে যাচ্ছে এখানে, এনসিইআরটি কি বলতে যাচ্ছে? সেটা একই হতেই পারে। যেমন আমরা যদি ধরি ফ্লাইং এর কথা, ফ্লাইং সেটা হচ্ছে উইংস এর থ্রু দিয়ে করছে। ফ্লাইং মিন্স সে তার কিন্তু প্লেসটাকে মানে চেঞ্জ করছে। যদি আমরা ফিনের কথা বলি, ফিন মিন্স হচ্ছে সুইমিং, ফিশের ক্ষেত্রে সেও কিন্তু ফিনের থ্রু দিয়ে সুইমিং করে ওয়ান প্লেস টু অ্যানাদার মুভ করছে। হিউম্যানের ক্ষেত্রে হিউম্যান লেগস এর থ্রু দিয়ে সে হচ্ছে হ্যাঁ ক্লাইম্বও করতে পারছে, লেগস এর থ্রু দিয়ে রানও করতে পারছে, লেগস এর থ্রু দিয়ে সে সুইমিংও করতে পারছে, লেগস প্লাস হ্যান্ড, আর শুধু উঠতে পারে না। এই হচ্ছে locomotory structure. Okay, for example, paramecium cilia help in the movement of foot through the cytopharynx and the locomotion as well. তাহলে paramecium এর cilia কি রকম স্ট্রাকচার প্রেজেন্ট থাকে? এই স্ট্রাকচারে কিন্তু প্রেজেন্ট থাকে। ওরা কি হয় এইভাবে এইভাবে মুভ করতে করতে কিন্তু মানে লোকোমোশন করে।
hydra can use its tentacle for capturing its prey and also use them for locomotion. তাহলে সেই টেন্টাকেলের থ্রু দিয়ে তারা কিন্তু প্রে মিন্স হচ্ছে দেয়ার ফুডটাকে ক্যাপচার করছে, ওকে, আবার সেই পার্টের থ্রু দিয়ে তারা কিন্তু লোকোমোশনও ডান করছে। উই ইউজড লিম্বস ফর চেঞ্জ ইন দ্য বডি পোস্টার, ওকে, বডি পোস্টার চেঞ্জ করি, অ্যান্ড লোকোমোশন অ্যাজ ওয়েল। আমরাও কিন্তু সেই লিম্বের থ্রু দিয়ে দুরকম কাজ করতে পারি, মোর দ্যান টুও করতে পারি। দ্য অ্যাবভ observation suggests that movement and locomotion cannot be studied separately. তাহলে মুভমেন্ট হলেই কিন্তু লোকোমোশন হবে, বোঝা গেছে? যদি আমি লিম্বের মুভ করছি মানে আমি লোকোমোশন করছি, তাই তো? লোকোমোশন হলে কিন্তু মুভমেন্ট হবে, বাট মুভমেন্ট হলে যে লোকোমোশন হবে সেটা কিন্তু নয়। আমি মুভ করতেই পারি, তাই না? আমি একটা জায়গায় দাঁড়িয়ে আমি মুভ করতেই পারি, বাট সেটা লোকোমোশন নয়। যেমন প্ল্যান্ট মুভমেন্ট করতে পারে, কিছু কিছু প্ল্যান্ট মুভ করতেই পারে, মুভমেন্ট শো করতে পারে, বাট they do not, they cannot any locomotion, right? Locomotion কিন্তু করতে পারবে। The two may linked by stating that all locomotion are movement but all movement are not locomotion. এই লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। Explain this line. কোশ্চেনটা নোট কর। All locomotion are movement but all movement are not locomotion. Explain this line. আচ্ছা, all movement, all locomotion are movement but all movement are not locomotion. Explain. Method of the locomotion performed by animal vary with their habitat and the demand of the situation. It means যে টেরেস্ট্রিয়ালে প্রেজেন্ট রয়েছে তার লোকোমোশন ডিফারেন্স, মানে তার বডির পার্ট, যে পার্টটা লোকোমোশনে হেল্প করবে সেটা ডিফারেন্ট হতে পারে। যে অ্যাকুয়াটিক রিজিয়নে প্রেজেন্ট রয়েছে তার লোকোমোটরি অর্গানও কিন্তু ডিফারেন্ট। সো এটা কোন রিজিয়নে প্রেজেন্ট রয়েছে, তার কি হ্যাবিট, তার উপর কিন্তু ডিপেন্ড করে যে তার লোকোমোটরি অর্গান কি হবে। However, locomotion is generally for search of food, shelter, mate, suitable breeding ground, favorable climate condition or to escape from enemies or predator. তাহলে লোকোমোশন কেন দরকার? বিকজ ফুড, শেল্টার, মেট, সুইটেবল ব্রিডিং গ্রাউন্ড, ফেভার ক্লাইমেট কন্ডিশন অর দ্য এসকেপ ফ্রম এনিমিস অর প্রিডেটর। ওকে, তাহলে আমাদের কিন্তু এই সব রিজনের জন্য আমাদের লোকোমোশন করতেই হয়। টাইপ অফ মুভমেন্ট, এখানে 3 টাইপ মুভমেন্ট বলছে, দেখ, অ্যামিবয়েড, সিলিয়ারি অ্যান্ড মাসকুলার। অ্যামিবয়েড মিন্স হচ্ছে ওই সিউডোপোডিয়া থ্রু দিয়ে বা হোল বডিটা যখন মুভমেন্টে পার্টিসিপেট করে। অ্যামিবা কি? অ্যামিবার অ্যাকচুয়ালি কি কোনো স্ট্রাকচার থাকে? এইরকম একটা স্ট্রাকচার যে ঠিক এইভাবে মুভ করছে, তাই না? এইভাবে মুভ করে তো, ওকে, তাহলে হোল বডিটা অ্যাক্ট অ্যাজ সিউডোপোডিয়া, লাইক ইয়েস অর নো? সিলিয়েটেড, সিলিয়ারি মিন্স হচ্ছে সিলিয়ার থ্রু দিয়ে যখন মুভমেন্টটা হবে, আর মাসকুলার মিন্স হচ্ছে মাসেলসের থ্রু দিয়ে, যেটা হিউম্যান অর যে কোনো অ্যানিমালসের কথা যেটা বলে ডগ, ক্যাট, তারা মুভ করছে এই মাসেলের থ্রু দিয়ে। Some specialized cell in our body like macrophages and leukocytes in blood exhibit amoeboid movement. তাহলে এই যে ম্যাক্রোফেজেস, লিউকোসাইট, they are present in the which cell, which blood cell? WBC. ম্যাক্রোফেজ, লিউকোসাইট মিন্স হচ্ছে এরা কিন্তু WBC তে প্রেজেন্ট থাকে। ম্যাক্রোফেজের কাজটা কি? ম্যাক্রোফেজ হচ্ছে কোনো ফরেন পার্টিকেলকে এনগালফ করে নেয়, ফ্যাগোসাইটোসিস প্রসেস শো করে। লিউকোসাইটের মধ্যে বি হচ্ছে, সেটাও লিউকোসাইট মিন্স হচ্ছে আমরা বলতে পারি WBC, ওয়ান টাইপ। তাহলে এদের মুভমেন্ট কিরকম? অ্যামিবয়েড মুভমেন্ট শো করে। আমাদের বডির ম্যাক্রোফেজ, লিউকোসাইট কোন প্রসেস শো করে? অ্যামিবয়েড প্রসেস শো করে, যার থ্রু দিয়ে তারা কোনো একটা ফরেন পার্টিকেলকে এনগালফ করতে পারে। সাপোজ দিস ইজ দ্য ফরেন পার্টিকেল অ্যান্ড দিস ইজ দ্য ম্যাক্রোফেজ। এরা এইভাবে এই পার্টিকেলটাকে এনগালফ করলো, দেন ইনার সাইডে যে ডাইজেস্টিভ এনজাইম রয়েছে
সেটা থ্রু দিয়ে স্মল পিসেসে সেটাকে ব্রেক ডাউন করলো, করার পর বডি ফ্লুইডের মধ্যে স্ক্যাটার করে দিল যে যা তুই ওখানে গিয়ে ডাইলিউট হয়ে যা। ক্লিয়ার? ওকে। ইট ইজ অ্যাফেক্টেড বাই দ্য সিউডোপোডিয়া, একটু আগেই বললাম। তাহলে লোকোমোটরি অর্গান অফ দ্য অ্যামিবিয়া ইজ সিউডোপোডিয়া formed by streaming of the protoplasm as in amoeba। বোঝা গেছে? তাহলে সাইটোপ্লাজমে মুভ করার জন্য তাদের এই স্ট্রিমিং অফ সাইটোপ্লাজম, ইয়েস, মুভ করার জন্য কি রয়েছে তাদের? কি রে কি রয়েছে? হু কি অ্যান্সার কর। এই যে ম্যাক্রোফেজ লিউকোসাইটে মুভ করার জন্য সাইটোপ্লাজম স্ট্রিমিং এ সিউডোপোডিয়া প্রেজেন্ট রয়েছে। সাইটোস্কেলিটাল এলিমেন্ট, সাইটোস্কেলিটাল এলিমেন্ট মিন্স সাইটোস্কেলিটাল কি? সাইটোস্কেলিটন কি? সেলের একটা অর্গানেলস আমরা বলতে পারি, রাইট? সাইটোস্কেলিটন। তাহলে কি রকম দেখতে হয় সাইটোস্কেলিটন? হ্যাঁ বলতে পারিস, সেলটাকে একটা স্ট্রাকচার প্রোভাইড করে। তাহলে এটা একটা ফিলামেন্টাস ফাইবারস লাইক স্ট্রাকচার। ওকে, ফিলামেন্টাস অ্যাকচুয়ালি এই সেলকে রিজিডিটি প্রোভাইড করছে, একটা স্ট্রাকচার দিচ্ছে। আর প্লাজমা মেমব্রেন মিন্স হচ্ছে সেলের আউটার স্ট্রাকচার। ইয়েস, প্রোটেকশন দেয়। ইট অলসো প্রোভাইড দ্য রিজিডিটি টু দ্য সেল আর মলিকিউলের ট্রান্সপোর্টে হেল্প। একদমই নয়, ওটা শেপ দিতে হেল্প করছে। হ্যাঁ, রিজিডিটি প্রোভাইড করছে, ইটস ওকে। একটা দুটো কমন থাকে বাট পুরোটা কিন্তু সেম থিং নয়। সাইটোস্কেলিটনের আন্ডারে ম্যাক্রোটিউবুল অ্যান্ড মাইক্রোটিউবুল পাবো, এই সরি ম্যাক্রোটিউবুল অ্যান্ড মাইক্রোফিলামেন্ট পাবো, যারা কিন্তু স্ট্রাকচার ফরমেশনে হেল্প করছে। ওকে, দেখ, cytoskeleton element like microfilament are also involved in the amoeboid movement because সে তো স্ট্রাকচার দিচ্ছে, তাই না? তাহলে যখন সিউডোপোডিয়া, পুরো বডিটা একটা সিউডোপোডিয়া, তখন এর কিন্তু হেল্প লাগছে, এ নিজেকে চেঞ্জ করছে, যার জন্য বডিও মুভমেন্ট করতে পারছে। ক্লিয়ার? ওকে। ciliary movement occur in most of our internal tubular organ which line a ciliated epithelium. The coordinated movement of the cilia in the trachea help in the removing dust particle and some of the foreign substance inhaled along with the atmospheric air. Cilia present আছে বলেই কোনো foreign particle direct কিন্তু আমাদের ট্রাকিয়াতে এন্টার করতে পারে না। এখানে মিউকাস প্লাস সিলিয়েটেড সিউডো স্ট্র্যাটিফাইড সেল। তাহলে আমাদের ন্যাসাল ক্যাভিটিতে কি টাইপের সেল প্রেজেন্ট থাকে? পুরো নেমটা বল। সিলিয়েটেড সিউডো স্ট্র্যাটিফাইড সেল কিন্তু প্রেজেন্ট থাকে, রাইট? তাহলে এই সিলিয়েটেড সেলগুলো ঠিক এই রকম টাইপের দেখতে হয়, এই রকম টাইপের দেখতে হয়। এখানে বোমেন্স গ্ল্যান্ড থাকে যেগুলো মিউকাস সিক্রেটিং এ হেল্প করছে, এন্ড মিউকাস প্লাস এই সিলিয়েটেড সেলগুলো কিন্তু ফরেন পার্টিকেল অ্যাটাচমেন্টে হেল্প করে, যাতে না সেটা ট্রাকিয়ার মধ্যে এন্টার করে যায়। আর এই সিলিয়ার মুভমেন্ট যদি আমরা বলি, সেটা কিন্তু ওয়ান ডিরেকশনাল, বাই ডিরেকশনাল নয়, ইউনিডিরেকশনাল। মিনস এর স্ট্রোকটা জাস্ট এইরকম, নট এইরকম এইরকম, যেটা ফ্ল্যাজেলার ক্ষেত্রে হচ্ছে। ফ্ল্যাজেলা এইভাবে মুভ করে, যার জন্য সে মুভমেন্টে হেল্প করে। আর সিলিয়া কোনো একটা পার্টিকেলকে পাস হতে হেল্প করছে, ঠিক এইভাবে একটা স্ট্রোক, যার জন্য ফ্যালোপিয়ান টিউবে যখন প্রেজেন্ট থাকে এই সিলিয়ার ফাংশন কি? পাসেস টু দ্য ওভা, ওভাটাকে পাস করছে। ফ্যালোপিয়ান টিউবের ইনফান্ডিবুলাম থেকে অ্যাম্পুলা, অ্যাম্পুলা থেকে ইথমাস রিজিয়নে ওভাটাকে পাস করতে কে হেল্প করছে? সিলিয়া। ওয়ান ডিরেকশন, জাস্ট এইভাবে, ওয়ান স্ট্রোক। ওকে, দ্য কোঅর্ডিনেটেড মুভমেন্ট, ওকে, এটা তো হয়ে গেল। প্যাসেজ অফ ওভা through the female reproductive tract is also facilitated by the ciliary movement. তাহলে এটাকে আমরা কি বলবো? রিপ্রোডাক্টিভ ট্র্যাকের মধ্যে কোন পার্টটা? ফ্যালোপিয়ান টিউব। নোট কর, ফ্যালোপিয়ান টিউব। মুভমেন্ট অফ আওয়ার লিম্বস, jaw, tongue etc require muscle movement. তাহলে লিম্বস মিন কোন পার্টটাকে বোঝাচ্ছে? লিম্বস, তাই তো? ওকে, তার মুভমেন্টটাকে বোঝাচ্ছে। আর কি বলবো? জ।
অ্যাকচুয়ালি দেখ আমাদের টু টাইপস অফ প্রেজেন্ট থাকে, একটা আপার একটা লোয়ার জ, বাট মুভমেন্ট কোন জটা হয়? লোয়ার জ। জাস্ট এইভাবে মুভ করে, তাই তো? এইভাবে কিন্তু মুভ করে। আপার পোর্শনটাকে কিন্তু আমরা মুভ করাতে পারবো না। এইভাবে এই পোর্শনটায় একটা হচ্ছে জয়েন্ট সেকশন, আর এটা এইভাবে মুভ করছে। টাং, টাংটা কি আমাদের অ্যাটাচ রয়েছে পোস্টেরিয়র কাট থ্রু দিয়ে, একটা মাসেলসের থ্রু দিয়ে আমাদের বেসে, মিন্স হচ্ছে মাউথের ওরাল ক্যাভিটির বেসের সঙ্গে অ্যাটাচ রয়েছে, এন্ড অ্যান্টেরিয়রটা ওপেন, পোস্টেরিয়রটা অ্যাটাচ রয়েছে। কাট থ্রু দিয়ে অ্যাটাচ রয়েছে টাং, একটা মাসকুলার অর্গান হুইচ ইজ নোন অ্যাজ ফ্রেনুলাম, ফ্রেনুলামের থ্রু দিয়ে। ওকে, effective etc. require muscle movement. The contractile properties of the muscles are the effectively used for locomotion and other movement by the human being and majority of multicellular organism. Multicellular organism means হচ্ছে human. Okay, human or any other animal হতে পারে। Locomotion required to perfect coordinated activity of the muscular, skeletal and neural system. তাহলে এই তিনটে সিস্টেম কিন্তু দেখ, মাসকুলার, স্কেলেটাল অ্যান্ড নিউরাল সিস্টেম, এই তিনটে সিস্টেম কিন্তু কোঅর্ডিনেশনে কাজ করে। কেন? সাপোজ এই পোর্শনে আমার কোন একটা মসকিউটো বাইট করেছে, আমার সেটাকে কিল করতে হলে এই হ্যান্ডটাকে এই পোর্শনে এইভাবে কিন্তু মানে তাকে হিট করতে হবে। তাহলে ফার্স্ট যখন মসকিউটো বাইট করলো, রিঅ্যাক্ট কে করবে? রেসপন্স কে করবে? নিউরাল সিস্টেম। ব্রেনে কিন্তু ফার্স্ট সেই সিগন্যালিংটা যাবে। এবার ব্রেন কি বলবে যে তোমার একটা হ্যান্ড মিন্স হচ্ছে আমার লিমের মুভমেন্ট হচ্ছে, লিমের সঙ্গে কি মাসেল, লিম মিন্স স্কেলেটাল মিন্স হচ্ছে এই যে বোনস, আর সেটাই তো বলছি বোন প্লাস মাসেল, বোন প্লাস মাসেল দুটোরই তো মুভমেন্ট হচ্ছে, এই জয়েন্টের মুভমেন্ট হচ্ছে। তো আমরা এই পোর্শনটাকে কি মুভ করাতে পারবো? রেডিয়াস আলনাটাকে মুভ করাতে পারবো, রেডিয়াস আলনার মিড পোর্শন করাতে পারবো, এই পোর্শন থেকে আমরা মুভ করাতে পারবো। কেন? বিকজ এখানে কোনো জয়েন্ট নেই। বাট হিউমেরাস, রেডিয়াস আলনা দুটোকে মুভ করাতে পারবো। কেন? এখানে একটা জয়েন্ট প্রেজেন্ট রয়েছে। তাহলে এখানে মাসেল প্লাস বোনটাকে আমি মুভ করে এই পোর্শনে হিট করলাম। ইট মিনস নিউরাল প্লাস স্কেলেটাল প্লাস মাসকুলার তিনটে কিন্তু একসঙ্গে কোঅর্ডিনেশনে ফাংশন ডান করছে। ওকে, in this chapter we will learn about the types of muscle, their structure, mechanism of their contraction and important aspect of the skeletal system. Muscle কি বলেছে দেখ, মাসেলের কথা যদি আমরা বলি তাহলে এই যে স্কিন, স্কিনের পরে যে একটা লেয়ার রয়েছে মিন্স হচ্ছে কানেকটিভ টিস্যু, এই সরি এরপরে কি রয়েছে? সিম্পল কি টিস্যু? স্কিনটা কি অ্যাকচুয়ালি কোন টিস্যুর মধ্যে পড়ছে? এপিথেলিয়াম টিস্যুর মধ্যে পড়ছে। তারপরে কি প্রেজেন্ট থাকে? তারপরে কি প্রেজেন্ট থাকে? হ্যাঁ, এপিথেলিয়াম লেয়ারের পর কি প্রেজেন্ট থাকে? মানে আমি বলতে চাইছি যে কানেকটিভ টিস্যু আর মাসেল টিস্যু প্রেজেন্ট থাকে। কোন টিস্যু? মাসেল প্রেজেন্ট থাকে। তারপরে কানেকটিভ অ্যান্ড একদম ইনার পোর্শনে কি প্রেজেন্ট থাকে? কি? আরে বাকি তো ম্যালপিজিয়ান কোথায় পাচ্ছে? ওটা তো ককরোচ রে। নার্ভ টিস্যু প্রেজেন্ট থাকে, নিউরন প্রেজেন্ট থাকে ইনার সাইডে। ওকে, you have studied in the chapter 8 that cilia and flagella are the outgrowth of the cell membrane. Obviously, can cilia a structure, flagellar আর ciliar এই structure, তাই তো? সেলে পড়েছিলাম cilia flagellar difference. Cilia one direction, multidirectional, of cilia unidirectional, flagella multidirectional. Ciliar function কি? কোন একটা পার্টিকেলকে মুভ করানো, আর ফ্লাজেলার কাজ কি? সেটা মুভমেন্টে হেল্প করা। এটা মুভ মানে এখানে লোকোমোশনে হেল্প করা। ওকে, এই মুভমেন্টে হেল্প করবে কোনো পার্টিকেলে, আর হচ্ছে লোকোমোশনে হেল্প করবে। না, ফ্লাজেলার প্রোটেকশনে হেল্প করে না। ফ্লাজেলার মুভমেন্ট help into the swimming of the spermatozoa. Spermatozoa means হচ্ছে sperm, mature spermটাকে কি বলছে? Spermatozoa. Maintenance of water current in the canal system of the sponge and locomotion of the protozoans like euglena.
তাহলে এখানে কি বলছে ওয়াটার ক্যানেল সিস্টেম, সেখানেও সিলিয়া প্রেজেন্ট থাকছে। কেন সিলিয়া প্রেজেন্ট থাকছে? এ কিন্তু আলাদা করে কোন একটা প্রেকে ক্যাপচার কিভাবে করবে, ওয়াটার ক্যানেলের থ্রু দিয়ে ওয়াটারটা পাস হচ্ছে আর সিলিয়া একটা সিড যেখানে ফুডগুলো সে কি করছে ট্র্যাপ করছে, ফুডগুলো ট্র্যাপ করছে, সেখান থেকে সে কিন্তু নিউট্রিশন গেইন করছে। And muscle is a specialized tissue of mesodermal origin. তাহলে muscle cell originated from mesodermal germ layer. About 40 to 50% of the body weight of human adult is contributed by the muscle. মাসেলের থ্রু আমরা বডির যে কোনো পার্ট, সে হার্ট হতে পারে, লিভার হতে পারে, ব্রেন হতে পারে, আর হোয়াট এভার দ্য অর্গান, সবই কিন্তু মাসেলসের থ্রু দিয়ে ফর্মেশন করে। দে হ্যাভ স্পেশাল প্রপার্টি লাইক এক্সাইটেবিলিটি, কন্ট্রাক্টিয়ালিটি, এক্সটেন্সিবিলিটি অ্যান্ড ইলাস্টিসিটি। কারণ স্টমাকের ইলাস্টিসিটি রয়েছে, ইয়েস অর নো, হার্টের ইলাস্টিসিটি রয়েছে, এইভাবে পাম্পিং হচ্ছে স্টমাক। আমরা অনেক সময় বেশি খেয়েও ফেলি, অবভিয়াসলি ইলাস্টিসিটি শো করছে। আর কি, যদি আমরা বলি অলিমেন্টারি ক্যানেল, অলিমেন্টারি ক্যানেল একটা নার্ভার পাথওয়ে, রাইট? কীরকম বলবো, একটা মার্কারের শেপে, একটা নার্ভার ক্যানেল, বাট তার মধ্যে দিয়েও কিন্তু আমরা এগ, মিট সব কিছুই খেয়ে নিচ্ছি। মাসেল হ্যাভ বিন ক্লাসিফাইড using different criteria, namely location, appearance, nature of regulation of their activities. তাহলে three type muscle এখানে আমরা দেখতে পাচ্ছি, skeletal, visceral and cardiac. skeletal, visceral and cardiac এগুলো কিন্তু অর্গানিজম, স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমেলে এই পুরো পার্টটা আমরা পাবো, বাট আমরা এখানে একটু রিভিশন করছি। Skeletal muscle are closely associated with the skeletal component of the body. Skeletal component means হচ্ছে বোন, বোনের কাছে যেসব মাসেলগুলো প্রেজেন্ট থাকে সেগুলোকে বলবো স্কেলেটাল মাস। স্কেলিটন, স্কেলিটন মিন্স কি, বোনসটাকে তো স্কেলিটন বলে, তাহলে বোনের সঙ্গে যে মাসেলগুলো অ্যাটাচ থাকছে সেগুলোকে কি বলবো, স্কেলিটাল মাসেল। They have a strip appearance under the microscope and hence called striated muscle, and as their activities are under the voluntary control of the nervous system. Voluntary means হচ্ছে অটোমেটিক, যেটাকে কি নরমালি বলা হয় ঐচ্ছিক, অটোমেটিক্যালি এটা নার্ভাস সিস্টেম আসবে ও অটোমেটিক্যালি ফাংশন ডান করবে। ওকে, দে আর নোন অ্যাজ ভলেন্টারি মাসেল টু। এর মধ্যে কিন্তু খুব ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা আসে, স্কেলিটাল মাসেল, ভিসেরাল মাসেল অ্যান্ড কার্ডিয়াক মাসেলের ডিফারেন্সিয়েশন খুবই ইম্পর্টেন্ট। ডিফারেন্সিয়েশন বিটুইন স্কেলিটাল, visceral and cardiac. The primary involved in the locomotory action and the change body posture. Obviously limbs যদি আমরা মুভ করি তার সঙ্গে কিন্তু এই স্কেলেটাল মাসেলের মুভমেন্ট হচ্ছে। Visceral muscle কি বলছে, are located inner wall of the hollow visceral organ of the body like alimentary canal, reproductive tract. তাহলে alimentary canal means কোন পার্টটাকে বলবো, মাউথ টু অ্যানাস পার্টটাকে, তাই তো? মাউথ, দেন হচ্ছে কি বলবো ইসোফেগাস, দেন মাউথ, তারপরে ফ্যারিংস, তারপরে ইসোফেগাস, স্টমাক, ইন্টেস্টাইন, দেন হচ্ছে অ্যানাস, তাই তো? তাহলে এই পার্টটাকে অলিমেন্টারি ক্যানাল বলবো। রিপ্রোডাক্টিভ ট্র্যাক, রিপ্রোডাক্টিভ ট্র্যাকের মধ্যে কি কি পড়ছে, যেটা আমরা বললাম রিপ্রোডাক্টিভ ট্র্যাকের মধ্যে পড়ছে ইথমাস, ফ্যালোপিয়ান টিউব, হ্যাঁ বলতে পারিস ফ্যালোপিয়ান টিউব পড়ছে, প্লাস হচ্ছে ইউটেরাইনের কিছু একটা পোর্শন পড়ছে, যে পোর্শনে জাইগোটটা অ্যাটাচ হচ্ছে এই পার্টগুলোকে। দে ডু নট এক্সিবিট এনি স্ট্রাটুশন অ্যান্ড আর স্মুথ ইন অ্যাপিয়ারেন্স। তাহলে এই পোর্শনে কোন মাসেল প্রেজেন্ট থাকছে, স্মুথ মাসেল প্রেজেন্ট থাকছে। হেন্স দে আর কল্ড স্মুথ মাসেল, নন স্ট্রাটিফাইড, non-striated muscle, striated muscle. Their activities are not under the voluntary control of the nervous system and are therefore known as involuntary muscle. এটা কিন্তু নিউরনের উপর ডিপেন্ড করে না। They
for example the transportation of the blood through the digestive tract, food through the digestive tract and gamete through the genital tract. Food easily sometime আমরা কি করি যে একসঙ্গে অনেক খেয়ে নিই, তাই না? মুখের মধ্যে অনেকটা ফুড একসঙ্গে দিয়ে তারপরে সোয়ালোয়িং যখন করতে যায় তখন এই পোর্শনটা একটু আটকে যায়, বা অনেক সময় কি হয় যে ব্যথাও করে, আবার ব্রিদিংয়েরও প্রবলেম হয়, ফ্যারিংস রিজিয়নে আটকে যায়। বাট সেটা তো ইলাস্টিসিটি রয়েছে বলেই সেটা তুই এনগালফ করতে পারছিস। যাই হোক, না খেলেও আফটার 2 or 3 সেকেন্ড পরে কিন্তু ওটা এমনিতে, যাই হোক সেটা ইলাস্টিসিটি শো করছে বলেই তো সেই পার্টিকেল বা মানে বোলাস যে স্ট্রাকচারটা, লার্জ বোলাস স্ট্রাকচারটা সেটা কিন্তু এনগালফ করতে পারছে। শুধু কি ইলাস্টিসিটির জন্য না, ওখানে আর কি প্রেজেন্ট থাকে? মিউকাস প্রেজেন্ট থাকে, যেটা বোলাসের সারাউন্ডিংয়ে লুব্রিকেশনে হেল্প করে। অ্যাজ দ্য নেম সাজেস্ট, কার্ডিয়াক মাসেল, কার্ডিয়াক মিনস হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম, হার্ট, যে মাসেলস হার্টে প্রেজেন্ট থাকছে, মাসেল অফ হার্ট। Many cardiac muscle cell assemble in the branching pattern to form a cardiac muscle. আচ্ছা, শুধু হার্টটাই কি কার্ডিয়াক মাসেলের থ্রু দিয়ে কি ফর্ম করে, না অন্য কোনো মাসেল প্রেজেন্ট থাকে? হার্টে শুধুমাত্র কি কার্ডিয়াক, ওগুলো ওটা ও নেচার, ভলেন্টারি ইনভলভড নেচার অফ দ্য মাসেল আর প্রপার্টিস অফ দ্য মাসেল, ওটা কিন্তু আলাদা কোনো নেম নয়। তাহলে কার্ডিয়াক মাসেলটা কি পুরো হার্ট, পুরো স্ট্রাকচারটা মানে হার্টের পুরো সেলটাই কার্ডিয়াক মাসেলে? স্মুথ মাসেলও প্রেজেন্ট থাকে, কার্ডিয়াক মাসেল শুধুমাত্র এই পোর্শনে প্রেজেন্ট থাকে, ভেন্ট্রিকল ওর ওয়ালগুলোতে প্রেজেন্ট থাকে। বেসড অন অ্যাপিয়ারেন্স কার্ডিয়াক মাসেল আর স্ট্রেটেড, they are involuntary in nature, as well the nervous system does not control their activities directly. হার্টটাকে কিন্তু নার্ভ কন্ট্রোল করে না, হার্ট হচ্ছে অটোনোমাস বডি, নিজের অ্যাকশনটাকে নিজে ক্রিয়েট করে। এসএ নোড আছে আর এভি নোড আছে, যার থ্রু দিয়ে সে অ্যাকশন পোটেনশিয়াল ক্রিয়েট করতে পারে, পাম্পিং হয় যার জন্য। বাট ইনডিরেক্টলি সামটাইম নার্ভাস সিস্টেমটা কিন্তু হার্টবিটকে কন্ট্রোল করে, বিকজ ডিউ টু সিক্রেশন অফ adrenaline hormone. Let us examine a skeletal muscle in detail to understand the structure and mechanism of the contraction. Contraction means হচ্ছে মাসেলের কন্ট্রাকশন। অনেক সময় দেখবি মাসেল কন্ট্রাকশনে খুব পেনফুল একটা এক্সাম্পল বলি, অনেক সময় এই ঘুমাতে বেশি হয় বা অনেকটা দৌড়ালে বা ছুটলে এই পোর্শন না ক্র্যাম্পড হয়ে যায়, তাই না? সেটাকে মাসেল কন্ট্রাকশন বলছে। মাসেল কন্ট্রাকশন হচ্ছে বলে আমরা মুভমেন্ট করতে পারছি, আমরা লোকোমোশন করতে পারছি, আর ক্র্যাম্প বলতে পারি ওয়ান টাইপ অফ মাসেলের মুভমেন্ট। ওটা ব্লাড রেগুলেট হয় না, তার জন্য ওটা আলাদা, আর এটা হচ্ছে মাসেল ক্র্যাম্পড হয়ে যাচ্ছে, মানে ওই মাসেলগুলো একটা জায়গায় এই রকমভাবে বন্ড করে যাচ্ছে, মারাত্মক। ইভেন ক্র্যাম্পটা কমে যাওয়ার পরে কিন্তু একদিন ব্যথা থাকে। Each organized skeletal muscle is our bodies made up of number of muscular bundles or fascicles. কি বলছে? muscle bundles or fascicle held together by a common collagenous connective tissue layer called the fascia. Clear? Each muscle bundle contain a number of muscle fiber. তাহলে ডায়াগ্রাম দেখা যাক, আই থিঙ্ক আরো বেশি ক্লিয়ার হবে। তাহলে মাসেল ফাইবার কোনগুলোকে বলছেন? এই যে পার্টিকুলার একটা স্ট্রাকচার রয়েছে, এই পার্টিকুলার স্ট্রাকচারের মধ্যে দেখ এই স্ট্রাকচারগুলো কিন্তু প্রেজেন্ট রয়েছে, তাই না? যদি আমরা নর্মালি দেখি যে একটা বড় পাইপ, তার মধ্যে এই ছোট ছোট পাইপগুলো, বোঝা গেছে? সেগুলোকে আমরা কি বলবো? মাসেল ফাইবার অর মাসেল সেল। আর একটা স্ট্রাকচার প্রেজেন্ট থাকছে, তো সেটাকে কি আমরা বলবো? সার্কোলেমা। সার্কোলেমা কোনটা? এই ইনার সাইডে যেটা প্রেজেন্ট থাকছে সেটা হচ্ছে সার্কোলেমা। অ্যান্ড ব্লাড ক্যাপিলারি, ব্লাড ক্যাপিলারি এর সারাউন্ডিং এ প্রেজেন্ট থাকছে কি? ব্লাড ক্যাপিলারি। আর এই একটা পাইপ লাইক স্ট্রাকচারকে কি বলা হচ্ছে? ফ্যাসিকেল। মাসেল বান্ডিল, এই মাসেল বান্ডিল
পুরোটা কিন্তু কম্বাইন করে একটা মাসেল ফর্ম করে। মাসেল এই যে ফেসিক্যালের আন্ডারে তাহলে কি প্রেজেন্ট থাকছে? মাসেল ফাইবার প্রেজেন্ট থাকছে। ফাইবারের আন্ডারে মানে সরি ফাইবারের ইনার সাইডে সার্কোলেমা প্রেজেন্ট থাকছে। আর এই মাসেল ফাইবারটা কিন্তু পুরো সারাউন্ডিং এ কে প্রেজেন্ট রয়েছে? ব্লাড ক্যাপিলারি। ক্লিয়ার? তাহলে নর্মালি যদি আমরা দেখি এরকম একটা স্ট্রাকচার, ধর এটাকে আমরা কি বলবো? মাসেল বান্ডিল। এরকম অনেকগুলো মাসেল বান্ডিল রয়েছে যেগুলো কানেক্ট করে একটা মাসেল তৈরি করে, স্কেলিটাল মাসেল। ওকে, এর মধ্যে কিন্তু এরকম ছোট ছোট অনেক পাইপ রয়েছে, পাইপ লাইক স্ট্রাকচার, সেগুলোকে আমরা কি বলছি? মাসেল ফাইবার। ওকে, মাসেল ফাইবারের ইনার সাইডে কি প্রেজেন্ট রয়েছে? সার্কোলেমা। আর এর সারাউন্ডিং এ কি প্রেজেন্ট থাকছে? ব্লাড ক্যাপিলারিস। স্ট্রাকচারটা কোনো ডাউটস আছে? পেয়েছিস বল স্ট্রাকচারটা? ক্লিয়ার? ওকে, ইম্পর্টেন্ট স্ট্রাকচার কিন্তু, বুঝেছিস? বুঝতে পারলে ভালো। মাসেল ফাইবার ইজ লাইন্ড বাই দ্য প্লাজমা মেমব্রেন। তাহলে মাসেল ফাইবারটাকে আমরা কোনটা বলছি? দেখ, মাসেল ফাইবার কি বলছে? লাইন্ড বাই প্লাজমা মেমব্রেন। তাহলে তার আউটার লেয়ারটা কি বলবো? প্লাজমা মেমব্রেন, কল সার্কোলেমা। বোঝা গেছে? তাহলে এখন পাইপ লাইক স্ট্রাকচার এর ব্ল্যাক পোর্শনটা যদি আমরা ধরি সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, হুইচ ইজ নোন অ্যাজ সার্কোলেমা, enclosing the sarcolemma, a sarcoplasm. Muscle fiber is the syncytium as a sarcoplasm containing many nuclei. Nuclei কেন প্রেজেন্ট রয়েছে? প্লাজমা সেল তো, তার মধ্যে অবভিয়াসলি নিউক্লিয়াস স্ট্রাকচার প্রেজেন্ট থাকবে। The endoplasmic reticulum, endoplasmic reticulum এর ক্ষেত্রে কি বলছে? that is sarcoplasmic reticulum of the muscle fiber is the storehouse of the calcium ion. Endoplasmic reticulum, ER, রাইট? ER এর ফাংশন কি? ER কোথায় প্রেজেন্ট থাকে? যাই হোক, এটাকে কি অর্গানেলস বলবো? আরে কি সেল অর্গানেল তো? এটা কিন্তু সেল অর্গানেলস এর আন্ডারে পড়ে না। ওকে, এটা সেল অর্গানেল পড়ে না। লাইসোজোম এন্ড গলজি কি বলে? এন্ডোমেমব্রেন। ইয়েস, এন্ডোমেমব্রেন সিস্টেম। এন্ডোমেমব্রেন সিস্টেমের মধ্যে পড়ছে ইয়ার, লাইসোজোম আর গলজি বডি। এন্ডোমেমব্রেনে একই ব্যাপার, এন্ডোমেমব্রেন এন্ডোপ্লাজমা মেমব্রেন একই ব্যাপার, কারণ সেটা প্লাজমা মেমব্রেন থেকে এই পোর্শনগুলো ডিরাইভ করছে। Sarcoplasmic reticulum of the muscle fiber is the storehouse of the calcium ion. তাহলে এখানে সার্কোপ্লাজমিক এর ফাংশনটা আমরা কি বলছে? মাসেল ফাইবার ইজ দ্য স্টোর হাউস অফ ক্যালসিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন প্রডিউস করছে। A characteristic feature of the muscle fiber is the presence of large number of parallelly arranged filament in the sarcoplasm called myofilament or myofibril. তাহলে ফিব্রিলটা প্রেজেন্ট থাকছে মাসেল ফাইবারের মধ্যে, তাই তো? মাসেল ফাইবারের মধ্যে কি প্রেজেন্ট থাকছে? মায়োফিব্রিল প্রেজেন্ট থাকছে। Each myofibril has the alternate dark and light band. তাহলে এই মায়োফিব্রিলের দুটো পার্ট, একটাকে কি বলা হচ্ছে? ডার্ক, আর একটা হচ্ছে লাইট পার্ট, যেটাকে ব্যান্ডস বলছে। A detailed study on the myofibril has established that striated appearance is due to the contribution pattern of two important proteins, actin and myosin. Actin and myosin, they both are present into which organelles in our cell? কোথায় প্রেজেন্ট থাকে? সাইটোস্কেলিটন। সাইটোস্কেলিটনের মাইক্রোফিলামেন্ট স্ট্রাকচারের মধ্যে কিন্তু অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন প্রেজেন্ট থাকে। আর এই অ্যাক্টিন অ্যান্ড মায়োসিনের কন্ট্রাকশন হয়, কন্ট্রাকশনের জন্য কিন্তু আমরা মুভমেন্ট করতে পারি, আমাদের লোকোমোশন হয়। আর এই অ্যাক্টিন মায়োসিনের কন্ট্রাকশনের জন্য কিন্তু সেল ডিভিশনও হয়। এটা এক্সপ্লেন করতে পারবে? অ্যাক্টিন মায়োসিনের কন্ট্রাকশনের জন্য সেল ডিভিশনও হচ্ছে কোন পার্টে? কোন টাইপ সেলের ডিভিশন হচ্ছে বল দেখি? আচ্ছা আমি বলে দিই, অ্যানিম্যাল সেল আর যদি আমরা প্ল্যান্ট সেলের কথা বলি, অ্যানিম্যাল সেলে কি হচ্ছে? এই একটা সেল, দুটো নিউক্লিয়াসের সেপারেট হয়ে গেল, সাইটোপ্লাজমটা এবার কি ইনফোল্ডিং স্ট্রাকচার ফর্ম করবে। তাহলে এখানে সাইটোস্কেলিটনগুলো প্রেজেন্ট থাকবে, সাইটোস্কেলিটনের ফাইবার স্ট্রাকচার।
আর এই পোর্শনে অ্যাক্টিন আর মায়োসিনের কন্ট্রাকশন হবে, যার জন্য এটা কিন্তু দুটো মিড থেকে মানে কি বলবো ডিভাইড হয়ে যায়। দ্য লাইট ব্যান্ড কন্টেন অ্যাক্টিন and is called I band। তাহলে লাইট ব্যান্ড কি কন্টেইন করছে? অ্যাক্টিন, যেটাকে কি বলা হচ্ছে I band বা আইসোট্রপিক ব্যান্ড। and whereas the dark band is called A or anisotropic band contain কি কন্টেইন করবে তাহলে নিজেরা বল? মায়োসিন। ওকে, both the protein are arranged as rod like structure। স্ট্রাকচারটাকে একটু দেখিয়ে দিই। এই লাইট অ্যান্ড কি বলছে ডার্ক ব্যান্ড, এগুলো কন্ট্রাকশন হয়, মানে এইভাবে মুভমেন্ট হয়। ওকে, এইভাবে কিন্তু মুভমেন্ট হচ্ছে, যার জন্য আমরা মুভ করতে পারছি ওয়ান প্লেস টু অ্যানাদার। অ্যাক্টিন ফিলামেন্ট, এগুলো কিন্তু একটু নোট করবে। অ্যাক্টিন ফিলামেন্ট আর দ্য থিনার অ্যাজ কম্পেয়ার টু দ্য মায়োসিন ফিলামেন্ট। তাহলে আমরা যদি বলি অ্যাক্টিনের থেকে কিন্তু মায়োসিন বেশি থিক, তাই তো? মায়োসিন থিক হয়, তার জন্য মায়োসিন ডার্ক হয়। আর অ্যাক্টিন কি হচ্ছে? অ্যাক্টিন লাইট হচ্ছে, তার জন্য থিন হচ্ছে। কনসেপ্ট ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, হেন্স আর কমনলি কল থিন অ্যান্ড থিক ফিলামেন্টস রেসপেক্টিভলি। তাহলে থিন ফিলামেন্ট মিন্স কোন ব্যান্ড? অ্যাক্টিন। তাহলে যদি আমরা অ্যাক্টিনের কথা বলি তাহলে কি ব্যান্ড হবে? আই ব্যান্ড, তাই তো? তাহলে এখানে আমরা নোট করতে পারি আই ব্যান্ড মিন্স হচ্ছে অ্যাক্টিন, আর অ্যাক্টিন হচ্ছে লাইট ব্যান্ড, তাই তো? লাইট মানে হচ্ছে থিন। ক্লিয়ার? ওকে, সেকেন্ড কি বলছে? এ ব্যান্ড অ্যানাইসোট্রপিক, তাই তো? মানে মায়োসিন মিন্স হচ্ছে ডার্ক, আর ডার্ক মিন্স থিক। এটা নোট করে নে, ইজি। এটা নোট করে নে, ইজি হবে। রিমুভ করি। ইন দ্য সেন্টার অফ দ্য আই ব্যান্ড is an elastic fiber called the jet line which is bisect it। তাহলে আই ব্যান্ড মানে কোনটাকে বলছে? আই ব্যান্ড মানে অ্যাক্টিন, তাই তো? ওকে, তাহলে অ্যাক্টিনের এই যে আই ব্যান্ড যেটা অ্যাক্টিন কন্টেইনার, তার মিডে কি থাকে? জেড লাইন থাকে, যেটাকে দুটো ডিফারেন্ট সেকশনে ডিভাইড করছে, বাইসেক্ট করছে। দেন দ্য থিন filaments are firmly attached to the jet line। means thin মানে কি? actin। the thick filament is a band are also held together in the middle of this band by the thin fibers called the M line। তাহলে ওর ক্ষেত্রে জেড লাইন প্রেজেন্ট থাকছে, মায়োসিনের ক্ষেত্রে এম লাইন প্রেজেন্ট থাকছে। A and I band are arranged alternatively throughout the length of the myofibril। তাহলে A band যদি আমরা নরমালি এর সাপোজ মানে এর রেসপেক্টে দেখি, এ ব্যান্ড আই ব্যান্ড, এ ব্যান্ড আই ব্যান্ড, এ ব্যান্ড আই ব্যান্ড, ঠিক এইভাবে প্রেজেন্ট থাকে। এইভাবে নয় কিন্তু, ঠিক এইভাবে প্রেজেন্ট থাকে, যাতে কন্ট্রাকশন হতে পারে। এইভাবে একদম এইভাবে প্রেজেন্ট থাকে না, এইভাবে প্রেজেন্ট থাকে যাতে এই মুভমেন্টটা হতে পারে। The portion of the myofibril between two successive jet line is considered as the functional unit contraction is called the sarcomere। তাহলে সার্কোমিয়ার কোন পোর্শনে? মায়োসিন কন্টেইনার যে এ ব্যান্ড থাকে তার মিডল পোর্শনে জেট লাইন প্রেজেন্ট থাকছে, আর সেই জেট লাইনের ফাংশনাল ইউনিট কন্ট্রাকশন এন্ড ইটস কল্ড কি বলছে? সার্কোমিয়ার। তাহলে সার্কোমিয়ার কোন লাইনে প্রেজেন্ট থাকছে? জেড লাইনে প্রেজেন্ট থাকছে। In a resting stage, the edges of thin filament on either side of the thick filament partially overlap the free ends of the thick filament, leaving the central part of the thick filament। তাহলে নরমাল সিচুয়েশন যখন আমাদের মুভমেন্ট হচ্ছে না, তখন তাহলে কি রকম ভাবে সিচুয়েশন হচ্ছে দেখা দেখি। কি রকম বললাম? আমরা বললাম এইভাবে মুভমেন্ট শো করে, তাই তো? তাহলে রিল্যাক্সেশনে কি রকম প্রেজেন্ট থাকছে? রিল্যাক্সেশনে ওভারল্যাপটা আর হচ্ছে না, তাই না? এই রকম প্রেজেন্ট থাকছে, আর যখন মুভমেন্ট হচ্ছে এই রকম থাকছে। কি ব্যাপার, কন্ট্রাকশনটা তো দেখাতেই হবে না। This central part thick filament not overlap by
the thin filament called the H zone. তাহলে এই পোর্শন এটাকে কি বলবো? H zone. এই পোর্শন মিডটাকে H zone বলবো। ক্লিয়ার? এই দেখ স্ট্রাকচার অফ কন্ট্রাকটাইল প্রোটিন। প্রোটিন বলতে এখানে অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন প্রোটিনের কথা বলা হয়েছে। দেখা যাক, each actin filament is made of 2F means হচ্ছে filamentous actin helically wound to each other, মানে ঠিক এইভাবে প্রেজেন্ট থাকে, তাই তো? হেলিক্যালি মানে এইভাবে অ্যারেঞ্জমেন্ট। এই স্ট্রাকচার, রাইট? ওকে। পলিমার অফ মোনোমেরিক অ্যাক্টিন, তাহলে এখানে কি বলছে দেখ, ইচ এফ অ্যাক্টিন ইজ এ পলিমার অফ দ্য মোনোমেরিক গ্লোবিউলার অ্যাক্টিন। মোনোমেরিক অর পলিমার এর মিনিং কি? মোনোমার আর পলিমার কোনটাকে বলবো? মোনোমার কোনটাকে বলবো? পলিমার কোনটাকে বলবো? অলিগোমার। বায়োমলিকিউলসে পড়েছিলাম। কোনটাকে বলবো মোনোমার, কোনটাকে পলিমার, আর কোনটাকে অলিগোমার বলবো? one molecules one amino acid, right? amino acid এর স্ট্রাকচার ক্লাস্টার ফর্ম করলে, চেন লাইক স্ট্রাকচার ফর্ম করলে সেটাকেই তো আমরা বলবো প্রোটিন, তাই না? তাহলে একটা যদি অ্যামাইনো অ্যাসিড প্রেজেন্ট থাকে সেটাকে মোনোমার বলবো। অলিগোমার মিনস হচ্ছে 6 to 8 molecules of amino acid, সেটাকে অলিগোমার। আর মোর দ্যান 10 সেটাকে আমরা কি বলবো? পলিমার। তাই পলিমার, F actin is a polymer of monomeric G globular actin। বোঝা গেছে? Two filament of another protein, tropomyosin, also run close to the F actin throughout its length। তাহলে ট্রোপোমাইসিনের কাজ কি? F এর যে অ্যাকশন মানে অ্যাক্টিনটা যদি আমরা বলি সেটা হচ্ছে ক্লোজ করে দিচ্ছে, তাই তো? A complex protein troponin is distributed at the regular interval of the tropomyosin। তাহলে এখানে টু টাইপ অ্যানাদার প্রোটিন পাচ্ছে, একটা হচ্ছে ট্রোপোমাইসিন and second is troponin। ট্রোপোনিনের কাজ কি বলছে? ট্রোপোনিনের কাজ কি বললাম? troponin is distributed at the regular interval on the tropomyosin। এগুলো একটুখানি নোট করবে, এগুলো 1 মার্কসের কোশ্চেনের জন্য দিয়ে দেয়, বা যদি মার্ক করতে পারিস মার্ক করে নে। এ কমপ্লেক্স প্রোটিন, ওকে, ইন দ্য রেস্টিং স্টেট, রেস্টিং মিন্স হচ্ছে যখন মুভমেন্ট করছে না, মাসেলের কন্ট্রাকশন হচ্ছে না, উইথাউট কন্ট্রাকশন, এ সাবইউনিট অফ দ্য ট্রোপোনিন মাস্ক দ্য অ্যাক্টিভ বাইন্ডিং সাইট অফ দ্য মায়োসিন অন দ্য অ্যাক্টিন ফিলামেন্ট। তাহলে এখানে কি বলছে? মাস্ক হিসেবে কাজ করছে কোন সাইডে? অ্যাক্টিন আর মায়োসিনের বাইন্ডিং সাইডে মাস্ক হিসেবে কাজ করছে। যেমন আমরা হেয়ারে কি করি, হেয়ার যখন মানে নর্মালি আমরা বাড়িতে আছি, ফ্রি টাইম আছে, তখন হেয়ারে একটা মাস্ক ইউজ করি, রাইট? প্রোটেকশনের জন্য মাস্ক ইউজ করি তো। আরে এটা নর্মাল এক্সাম্পল হিসেবে বোঝ না, তুই নাই করতে পারিস, আরো অনেকে করে। ওকে, আমি নিজেও করি না, যাই হোক। হ্যাঁ, মাস্ক ইউজ করিস? ওকে, তাহলে এখানে সেমই বলছে, ওই যে বাইন্ডিং সাইটটাতে মাস্কটাকে মানে মাস্ক হিসেবে ট্রোপোনিন প্রেজেন্ট থাকে। কার বাইন্ডিং? মায়োসিন অ্যান্ড ফিলামেন্ট। বিকজ যখনই কন্ট্রাকশন হবে তখন কিন্তু মায়োসিন ফিলামেন্টেরই কন্ট্রাকশন হবে, মায়োসিন অ্যান্ড অ্যাক্টিনের কন্ট্রাকশন হবে, তখন কিন্তু এবার মাস্ক হিসেবে প্রেজেন্ট থাকবে না, এটা রিল্যাক্সেশন সিচুয়েশনে প্রেজেন্ট থাকে। ইচ মায়োসিন ফিলামেন্ট ইজ অলসো দ্য পলিমারাইজড প্রোটিন, means polymer structure of protein. Many monomeric protein called the meromycin. Monomeric means one amino acid or one protein structure present থাকছে। প্রোটিনের স্ট্রাকচার যখন চেন লাইক ফরমেশন করবে, অনেকগুলো প্রোটিন একসঙ্গে প্রেজেন্ট রয়েছে, সেটাকে আমরা বলবো পলিমারাইজড প্রোটিন। আর যখন একটা প্রোটিন প্রেজেন্ট থাকবে সেটাকে কি বলবো? মোনোমেরিক প্রোটিন। মোনোমেরিক প্রোটিনের একটা এক্সাম্পল বল, মেরোমাইসিন, meromycins.
constitute one thick filament. Constitute one thick filament. Thick filament means meromyosin. Obviously myosin. নাম দেখ, টার্ম দেখ, meromyosin. It means myosin এ present রয়েছে. Each meromyosin has two important parts: globular head and short arm and tail. মানে শর্ট আর্মটাকে কি রকম ভাবে বোঝাবো, ওরকম ভাবে তো বোঝানো যায় না, বাট নর্মালি যেরকম আমাদের ওটাকে কি বলে, লিপিডের বাইলেয়ার, ফসফোলিপিডের বাইলেয়ার যেরকম স্ট্রাকচার ছিল সেই রকম টাইপের স্ট্রাকচার প্রেজেন্ট থাকবে। এটা হেড, গ্লোবিউলার হেড, আর কি প্রেজেন্ট থাকছে, শর্ট আর্ম অ্যান্ড টেল। দ্য ফর্মার বিং কল্ড হেভি meromyosin. কি বলছে তাকে, হেভি meromyosin, and later the light meromyosin. অ্যাকচুয়ালি অ্যান্টিবডি স্ট্রাকচারে যেরকম থাকে দুটো হেভি চেন আর দুটো শর্ট চেন প্রেজেন্ট থাকে, এখানেও meromyosin স্ট্রাকচারে কি বলছে যে একটা হেভি meromyosin প্রেজেন্ট থাকছে আর একটা লাইট meromyosin প্রেজেন্ট থাকছে। কি এত হাসি পাচ্ছে কেন তোর? হ্যাঁ হ্যাঁ, ওকে। The HMM component, that is the head and shorter arm, projected towards the regular distance and angle from the surface of the polymerized myosin filament is known as cross arm. তাহলে এই লাইনটার মানে দেখ, মিনিং দেখ। ওয়েট, স্ট্রাকচারটা একবার দেখে নি। এই হচ্ছে স্ট্রাকচার, একবার স্ট্রাকচারটা দেখে নি। ক্রস আর্ম, দুটো হেড প্রেজেন্ট থাকছে, আর্মটা ক্রস হচ্ছে, বুঝতে পেরেছিস? ওকে, এটাই কিন্তু এটা একটা meromyosin, মানে দুটো meromyosin একসঙ্গে জয়েন্ট হয়েছে। দ্য হেভি meromyosin component, that is head and short arm, projected toward the regular distance and angle from each other the surface polymerized myosin. তাহলে এখানে মায়োসিনের যদি আমরা স্ট্রাকচার দেখি, এটাই কিন্তু ট্রোপোমায়োসিন মিন্স হচ্ছে মায়োসিনের এই স্ট্রাকচার। ওকে, বোঝা যাচ্ছে? আর এই স্ট্রাকচারটা দেখ, মায়োসিন মোনোমার স্ট্রাকচার। এই মায়োসিন আর এটা হচ্ছে মায়োসিনের মোনোমেরিক স্ট্রাকচার। The globular head is active ATPase. হেড পোর্শন, গ্লোবিউলার হেড, এটা কাজ থ্রু দিয়ে অ্যাক্টিভ হচ্ছে ATPase enzyme and has binding site for the ATP and the active site for actin. তাহলে এখানে আমরা দেখিয়ে দিই, দেখ এটা হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্টের স্ট্রাকচার, এটা হচ্ছে মায়োসিন ফিলামেন্টের স্ট্রাকচার। তাহলে এটা যখন কন্ট্রাক্ট হবে, অ্যাক্টিন মায়োসিনের কন্ট্রাকশন হচ্ছে, যদি একটা এখানে কোনো এখানে তো দেখানো যাবে না, হেডফোন থাকলে খুব ইজিলি দেখা যেত। যাই হোক, কন্ট্রাকশন মিন্স হচ্ছে প্যাঁচানো, যেটাকে আমরা বলি। ওকে, সেই রকম মানে যেমন আমরা কোনো একটা রূপকে প্যাঁচাই না, পেঁচিয়ে পেঁচিয়ে বাইন্ড করি, সেমই কিন্তু এরকমই স্ট্রাকচার। এবার এখানে কি হচ্ছে, এই দুটো ফরমেশন, এই দুটো কন্ট্রাকশন হলেই তবে মুভ করবে। তাহলে ফার্স্ট এই যে এটিপির প্রেজেন্সে সে এটিপিটাকে বাইন্ড করলো, তাহলে এনার্জি প্রোভাইড হলো, এবার কন্ট্রাকশন হবে। কন্ট্রাকশন হলে তবে কিন্তু আমাদের মাসেলগুলো আমরা মুভ করতে পারবো উইথ বোনস বা উইথ লিম্বস। মেকানিজম অফ দ্য মাসেল কন্ট্রাকশন, এই যে দেখতে পাচ্ছিস তো, মানে অ্যাকচুয়ালি কিরকম হয় দেখ, এটা এই পোর্শনটা এটার সঙ্গে বাইন্ড করে, সাপোজ এটা হচ্ছে এডিপি, ওকে, মায়োসিন ফিলামেন্ট, এটা অ্যাক্টিন ফিলামেন্ট, ও এইভাবে মুভ করিয়ে দেয়, মানে ও এইভাবে মুভ করালো, আবার এই পোর্শনে গেলে এইভাবে মুভ করাচ্ছে, বোঝা যাচ্ছে? ঠিক এইরকম, এই আবার এই আবার এই আবার এইভাবে কিন্তু কন্ট্রাক্ট করছে। দেখ, বুঝতে পারছিস স্ট্রাকচারগুলো? বোঝা যাচ্ছে? এইভাবে মুভ করাচ্ছে, আবার এইভাবে, আবার এইভাবে, আবার এইভাবে মুভ করে। আচ্ছা, সব বুঝে গেছে, চলো। Muscle contraction is the initiated by a single by the central nervous system via the motor neuron. তাহলে নিউরনের চ্যাপ্টারে গেলে আমরা মোটর নিউরন, ভেগাস
নার্ভাস সিস্টেম, এগুলো প্রচুর টাইপস অফ দ্য নিউরন প্রেজেন্ট থাকছে। তাহলে এখানে কি বলছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এই যে আমি এখান থেকে এখানে মুভ করব, আমি পড়াচ্ছি, তোদেরকে বোঝাতে হবে, তাহলে আমার ব্রেনটাই তো সিগন্যাল দিচ্ছে যে তুমি মুভ করো। এই যে আমি আমার হ্যান্ডগুলোকে মুভমেন্ট করাচ্ছি, সেটা আমার নার্ভ সিগন্যাল দিচ্ছে বলেই তো এগুলো আমরা পাচ্ছি। যদি নার্ভ সিগন্যাল না দিত তাহলে পারতাম না, মিন্স আমি প্যারালাইজড, আমি হ্যান্ডটাকে মুভ করাতে পারছি না, মিন্স আমার এখানে কোনো সিগন্যাল কিন্তু ক্রিয়েট হচ্ছে না, মানে এই পোর্শনটা পুরো কিন্তু প্যারালাইজড হয়ে গেছে। যার জন্য বলা হয় পোলিও। পোলিও ভাইরাসে অ্যাকচুয়ালি কি হয়, সেলগুলো ডেথ হয়ে যায়, মাসেলের ডেথ হয়ে যায়। হ্যাঁ, প্যারালাইজড হয়ে যায়। পোলিওটা আলাদা, জাস্ট নর্মাল বললাম, ডেথ অফ মাসেল। যদি মাসেল ডেথ হয় সে তো কোনো নিউরনের সিগন্যাল ক্যারি করবে না, তার জন্য কিন্তু ওটা কিওরও হয় না। এই যে পোলিও অ্যাকচুয়ালি যারা হয় তার কিওর হয়, মানে ওই প্রিভেনশন বেটার দেন কিওর। ওকে, এ মোটর নিউরন along with the muscle fiber connected to it constitute the motor unit, and the junction between motor neuron and the sarcolemma of the muscle fiber is called neuromuscular junction or motor end plate. যে পোর্শন থেকে সার্কোলেমাটা সিগন্যাল কালেক্ট করছে from CNS. Clear? Okay. A neural signal reaching this junction release a neurotransmitter acetylcholine. নিউরোট্রান্সমিটারটা ঠিক এই টাইপের দেখতে, এইভাবে কি হচ্ছে, পাস হচ্ছে। কি পাস হচ্ছে, সিগন্যালিংটা পাস হচ্ছে। নিউরোট্রান্সমিটার এই রকম টাইপের দেখতে হয়। ওকে, নিউরনের পোর্শনে গেলে আরও আমরা এই পোর্শনগুলো খুব ডিটেলসে পড়তে পারবো। অ্যাসিটাইলকোলিন মিন্স কি, একটা নিউরোট্রান্সমিটার। এক্সাম্পল অফ নিউরোট্রান্সমিটার ইজ অ্যাসিটাইলকোলিন। ডোপামিন অলসো অ্যাক্ট অ্যাজ নিউরোট্রান্সমিটার। ওকে, এটা লিখে রাখতে পারিস। অ্যানাদার নিউরোট্রান্সমিটার ইজ ডোপামিন। না, অনলি ডোপামিন। This spreads through the muscle fiber and cause the release of calcium ion into the sarcoplasm. Calcium ion কেন, এখান থেকে ক্যালসিয়াম, সার্কোপ্লাজম কি করছে, ক্যালসিয়াম আয়ন রিলিজ করছে। কেন ক্যালসিয়াম আয়ন ক্যান রিলিজ হয়, বাইন্ডিং এর জন্য, ফর বাইন্ডিং। ক্যালসিয়াম আয়ন রিলিজ ফর বাইন্ডিং। Increase the calcium level, the binding of the calcium with the subunit troponin on the actin filament and thereby move to the masking of the active site of the myosin. এই দেখ, এই মুভ এখানে যে অ্যাটাচ হচ্ছে, এই যে বাইন্ডিং, এটা কার প্রেজেন্সে হচ্ছে, ক্যালসিয়ামের প্রেজেন্সে হচ্ছে। ইউটিলাইজিং the energy from ATP hydrolysis. Hydrolysis means আমরা কি বলতে পারি, এখানে ওয়াটারের ব্রেকডাউন হচ্ছে। হাইড্রোলিসিস, হাইড্রোলিসিস মিন্স কি, ওয়াটারের ব্রেকডাউন হচ্ছে। কি হাইড্রোলিসিস মানে কি প্রসেস বলবো বল, হাইড্রোলিসিস কি বলা হয়, হাইড্রোলিসিস ওয়াটারের ব্রেকডাউন। লিসিস মিন্স হচ্ছে, লাইসিস মিন্স হচ্ছে ব্রেকডাউন, আর হাইড্রো মিন্স ওয়াটার, ওয়াটারের ব্রেকডাউন। বল বল বল, এটিপি হাইড্রোলিসিস মিন্স হচ্ছে এই যে এনার্জিটা প্রডিউস হচ্ছে, এখানে কিন্তু ওয়াটারটা ইউজ হচ্ছে, সেটাই বলা হচ্ছে। এটিপি প্রোডাকশনের সময় ওয়াটারের ব্রেকডাউন মিন্স ওয়াটার ইউজ হচ্ছে ওই ফাংশন ডানের জন্য। The myosin head is now bind to the exposed active site of the actin. তাহলে মায়োসিনের যে পোর্শনটা অ্যাক্টিনের সঙ্গে বাইন্ড করবে সেটা হচ্ছে অ্যাক্টিভ সাইড অফ মায়োসিন। টু ফ্রম ক্রস ব্রিজ, এই যে ডায়াগ্রামটা, আরে এত মনে থাকে নাকি, দেখ এই ডায়াগ্রামটা। ফার্স্ট এখানে কি বলছে, এডিপির সঙ্গে কি অ্যাড হচ্ছে, একটা ফসফরাস, তাহলে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটিপি প্রডিউস হচ্ছে। ওকে, দেন এখানে ক্রস ব্রিজ হচ্ছে, মায়োসিন হেড অ্যাক্টিনের সঙ্গে অ্যাটাচ হচ্ছে, ফরমেশন অফ ক্রস ব্রিজ, মানে এই পোর্শন এইভাবে ঠিক অ্যাটাচ হচ্ছে। ওকে, দেন এটাকে মুভ করাচ্ছে, যখনই মুভ করাবে আবার এটিপিটা কিন্তু এটিপি প্লাস পিতে কনভার্ট হবে, দেন সেখান থেকে ব্রেকিং অফ ক্রস ব্রিজ, মানে একটা মুভমেন্ট হয়ে গেল,
আবার আর একটা মুভমেন্ট অ্যাটাচ হয়ে এইভাবে কিন্তু সে মুভ করিয়ে দেবে। বোঝা গেছে? এটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু কোশ্চেনে দিয়ে দেয় পুরো ডায়াগ্রামটাই ভেরি ইম্পর্টেন্ট ডায়াগ্রাম। এই ডায়াগ্রামটাই কিন্তু লিখতে দেয়। ইট মিনস যে এরকম বলে দেয় যে এক্সপ্লেন দ্য স্টেজেস ইন দ্য ক্রস ব্রিজ ফরমেশন। এই যে ডায়াগ্রামটা একটু দেখিয়ে দিই, দেখ রিল্যাক্স সিচুয়েশনে দেখ, বুঝতে পারছিস ডিফারেন্সটা কি? কন্ট্রাক্ট করছে তো কন্ট্রাক্ট করবে তো সে তো বোঝাই যাচ্ছে। রিল্যাক্স আর কন্ট্রাক্টিং দুটোর মধ্যে ডিফারেন্স কি একটু বলতো দেখি। এখানে দেখ 8 জনের গ্যাপটা অনেকটা বেশি, এখানে 8 জনের গ্যাপটা কিন্তু অনেকটা কম, বুঝতে পেরেছিস? এটা কন্ট্রাকশন। রিল্যাক্সেশনের টাইমে কিন্তু 8 জনটা অনেকটা ইনক্রিজ করে থাকে, গ্যাপটা অনেকটা বেশি। আর ম্যাক্সিমাম কন্ট্রাক্টেড তখন ওভারল্যাপ করে যায়, নর্মাল কন্ট্রাক্টে ওভারল্যাপ করে না, বাট ম্যাক্সিমাম কন্ট্রাক্ট যখন ক্র্যাম্পড হয়ে যায় তখন অ্যাকচুয়ালি ওভারল্যাপ করে যায়। ধর আমি কোনোদিন মাঠেই গেলাম না, কোনোদিন এক্সারসাইজ করলাম না, একদিন হঠাৎ করে খুব এক্সারসাইজ করছি, মানে ওভার কন্ট্রাকশন হচ্ছে, ম্যাক্সিমাম কন্ট্রাকশন হচ্ছে, তখন ওভারল্যাপ হয়ে যায়। আর ওভারল্যাপ হওয়া মানেই কিন্তু তখন পেন। ওকে, ওঠা যায় না, আর ঠিক ওই মুহূর্তে মা বাবার বলবে হ্যাঁ একটু ওঠ, একটু উঠে দৌড়ানোর চেষ্টা কর, একটু উঠে হাঁটার চেষ্টা কর। ওকে কি বলছে দেখা যাক। কষ্ট করে শুরুতে হাঁটতে হবে। This pull the attached actin filament towards the center of the A band. A band means মায়োসিন। myosin, পেটাবো ধরে actin বলে। The Z line attached to this actin are also pulled inward, thereby causing a shortening of the sarcomere. Okay, that is contraction. It means contraction হচ্ছে। It is clear from the above step that during the shortening of the muscle, that contraction, the I band get reduced. এই যে ডায়াগ্রাম দেখ, কন্ট্রাকশনে আই ব্যান্ড কিন্তু রিডিউস হচ্ছে। আই ব্যান্ড কোথায় প্রেজেন্ট থাকছে? আই ব্যান্ড কোথায় প্রেজেন্ট থাকছে? এই দেখ এই পোর্শনে, তাই না? তাহলে এখানে কিন্তু এটা রিডিউস করে যাচ্ছে আই ব্যান্ডটা, কখন? ডিউ টু কন্ট্রাকশন। Whereas the A band retain the length and the myosin releasing ADP and PI. এই দেখ ADP and PI কে রিলিজ করছে? মায়োসিন রিলিজ করছে। এটাই তো মায়োসিন, এটা অ্যাক্টিন। তাহলে মায়োসিন কি রিলিজ করছে? P plus ADP goes back to its relaxed state. Relaxed state হচ্ছে breaking of cross bridge means হচ্ছে relaxation, আর formation of cross bridge means হচ্ছে contraction. ডায়াগ্রাম দেখে পড়বি, এর থেকে ইজি ট্রিক্স আর নেই। A new ATP binding and cross bridge is broken. দেখ breaking of cross bridge. The ATP is again hydrolyzed by the myosin head and cycle of the cross bridge formation and breakage is repeated, causing further sliding. তাহলে এটা একবার ফর্মেশন হবে, একবার ব্রেক করবে, একবার ফর্মেশন হবে, একবার ব্রেক করবে, তবেই তো কন্ট্রাকশন হবে না। কন্ট্রাকশন মানে কি? একবার কন্ট্রাক্ট হচ্ছে, রিল্যাক্স হচ্ছে, কন্ট্রাক্ট হচ্ছে, রিল্যাক্স হচ্ছে। বোঝা গেছে? সবসময় কন্ট্রাক্ট হলে আমি মুভমেন্ট করবো কি করে? মুভমেন্ট করাতে গেলে কন্ট্রাক্ট করাতে হবে, রিল্যাক্সও করাতে হবে। The process continue till the calcium ion are pumped back to the sarcoplasmic cisternae, resulting in the masking of the actin filament. তার জন্য বলা হয় এই যে ক্যালসিয়ামের অ্যাকচুয়ালি কাজটা কি? বাইন্ডিং করতে হেল্প করে। আর ক্যালসিয়ামের যদি অ্যাবসেন্স হয় বডিতে, তার জন্য কিন্তু মুভমেন্টে প্রবলেম হবে, বিকজ প্রোটিন কন্ট্রাক্টই করবে না। মায়োসিন অ্যাক্টিন ফিলামেন্ট কি করবে না? কন্ট্রাক্টই করবে না। আর কন্ট্রাক্ট যদি না করে, মানে কন্ট্রাক্ট করবে না বলা ভুল, মানে কন্ট্রাক্ট করার যে প্রসেসটা সেটা একটু ডিক্রিজ করে যাবে, রিডিউস করে যাবে, যেটা আমরা বলতে পারি। ওকে, হ্যাঁ, তার জন্য এই বয়স্করা দেখবি আস্তে ধীরে হাঁটে, তাড়াতাড়ি ছুটতে পারে না, যেটা অ্যাকচুয়ালি ক্যালসিয়াম বলে না, ক্যালসিয়ামের অভাবে বডিতে এই যে অনেকে দেখবি বসলে উঠতে পারে না,
মানে আমাদের এই জয়েন্টে পেন হয়, বোনস হচ্ছে স্ট্রং হয় না, এই একটা রিজনে ক্যালসিয়ামের অ্যাবসেন্স। The cause of return jet line back to their original position, that is relaxation. The reaction, এই দেখ রিল্যাক্সেশন টাইমে কিন্তু জেট লাইনটা তার অরিজিনাল পজিশনে মুভ করবে। আর কি বলছে? The reaction time of the fibers can vary in different muscle. কারণ প্রত্যেকটা মাসেলে, কারণ আমি মুভ করছি পাথ থ্রু দিয়ে, তাহলে at that moment আমার কন্ট্রাক্ট হচ্ছে কোন মাসেল? অবভিয়াসলি আমার লেগসের মাসেল। আমার হ্যান্ডেল মাসেল কন্ট্রাকশনে তো দরকার নেই, বিকজ আমি সেটাকে মুভ করাচ্ছি না। তাহলে কোন মানে এটা রিজিয়নের উপর ডিপেন্ড করে, রিজিয়ন টু রিজিয়ন ভ্যারি করে যে কোন মাসেল কখন কন্ট্রাক্ট করবে। Repeated activation of the muscle can lead to the accumulation of the lactic acid due to the anaerobic breakdown of the কি বলছে glycogen in them causing fatigue. এই ল্যাকটেশন কখন হচ্ছে? ল্যাকটেশন কখন হয়? জিম করার টাইমে ল্যাকটেশন হচ্ছে, অ্যানারোবিক রেসপিরেশনে। ওকে, জিম করার সময় কিন্তু ল্যাকটেশন হয় বডিতে, অত্যধিক জিম করলে। Muscle contain a red color oxygen shortening pigment called the myoglobin, and the myoglobin contain a high in same in muscle which give the reddish appearance. তাহলে এই মায়োসিন এটা কি বলছে? এটা একটা পিগমেন্ট যেটা রেডিশ অ্যাপিয়ারেন্স প্রোভাইড করছে। such muscle are called red fiber. তাহলে বডিতে রেড ফাইবার প্রেজেন্ট থাকে। ফাইবার রেড কেন হয়? পিগমেন্ট প্রেজেন্ট থাকার জন্য। পিগমেন্টটা কি? These muscle also contain the plenty of the mitochondria which can utilize the large amount of oxygen shorted it them into the ATP production. তাহলে এখানে মাইটোকন্ড্রিয়া কি করছে? ATP প্রোডাকশনে হেল্প করছে। The muscle therefore can be called aerobic muscle. Aerobic means হচ্ছে অক্সিজেনের প্রেজেন্সে এরা কন্ট্রাক্ট করছে, যার জন্য বলছে aerobic muscle. On the other hand, some of the muscle possess very less quantity of the myoglobin and therefore appearance pale and whitish. কারণ তাদের কাছে myoglobin pigment absent. These are the white fiber. তাহলে একটা red fiber present থাকছে due to presence of myoglobin and white fibers due to absence of myoglobin. Number of mitochondria are also few in them, but amount of sarcoplasmic reticulum is high. তাহলে এদের কাছে কি কম থাকছে? মাইটোকন্ড্রিয়া কম থাকছে। প্রেজেন্ট কি থাকছে? সার্কোপ্লাজমিক রেটিকুলিয়াম, এসআর যেটাকে আমরা বলছি। দে ডিপেন্ড অন অ্যানারোবিক প্রসেস অফ এনার্জি। অ্যানারোবিক মিন্স হচ্ছে অ্যাবসেন্স অফ অক্সিজেন। ইয়েস, স্কেলেটাল মাসেলসটা আমরা পরের দিন মুভ করবো, একবার একটু দেখে নে কোনো ডাউটস আছে কিনা।